শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, যেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। এর সাথে সাথে কয়েকজন আমাকে একটা জিনিস জানিয়েছেন, যেটা হচ্ছে যে হাইকোর্টের যে এলডি এক্সাম, সেই এক্সামের বিষয়ে নাকি অনেক রকম সমস্যা রয়েছে। যদিও এক্সামটা সম্পর্কে আমার খুব বেশি জানা নেই, এক্সামটা আমি নিজে দিইনি বা খুব একটা ফলোও করিনি। তো সেখানে অনেকজন বলছেন যে অ্যান্সার কি সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে, রিভাইস অ্যান্সার কিন্তু অনেক অ্যান্সার কি এখনও ভুল রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কী কী অভিমত রয়েছে, এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা, সেই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমরা ভিডিওতে ফিরে আসি। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য। বন্ধুরা, টেক্সট বুকের নাম তো প্রত্যেকেই জানেন, এবং টেক্সট বুকের কিন্তু এখন পাস প্রো ম্যাক্স চলছে, অর্থাৎ পাস অ্যান্ড প্রো আগে ছিল, এখন পাস প্রো ম্যাক্স আরও এক্সট্রা ফিচার্স আপনাদের জন্য আনা হয়েছে। সেখানে রয়েছে স্টাডি নোটস দেওয়া হচ্ছে আপনাদেরকে, সমাধান এআই রয়েছে, ডাউট সলভিং এআই, আপনাদের প্রশ্নের ডাউট সলভ করবে এআই, সেই বিভিন্ন রকম ফিচার্স কিন্তু এখন বর্তমানে অ্যাড করা হয়েছে টেক্সট বুকের ইয়ারলি পাস প্রো ম্যাক্স ফিচার্সে। এবং এই ইয়ারলি পাস প্রো ম্যাক্স ফিচার্স টেক্সট বুকে যেটা, এটার নর্মাল ফিস থাকে 849, কিন্তু বর্তমানে কিন্তু একটা ডিসকাউন্ট চলছে, একটা সেল চলছে, এবং সেই সেলের জন্য কিন্তু এই ফিসটা 747 করা হয়েছে। এবং এই শুভ এই কোডটা ইউজ করলে আরও আপনি এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। যদি কারো এই বিষয়ে ইন্টারেস্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশন চেক করে নেবেন। টেক্সট বুক পাস প্রো ম্যাক্স কিন্তু এখন এক্সক্লুসিভ সেল চলছে 17 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। এবার ফেরা যাক ভিডিওর মূল আলোচ্য টপিক, যেগুলো আপনারা কালকের এক্সাম ক্যালেন্ডারের ভিডিওর ওখানে অনেকজন অনেক রকম প্রশ্ন করেছেন, এবং ছাড়াও অনেকে টেলিগ্রামে মেলে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। যে প্রথমত মিসলেনিয়াস ক্লার্কশিপের তো মেনের ডেট তো দিয়ে দিল পিএসসি, বাট এতে কতগুলো ভ্যাকান্সি থাকবে, যে ভ্যাকান্সি নিয়ে অনেক সময় অনেক জটিলতা তৈরি হয়েছে। তো সেই ভ্যাকান্সি কবে জানাবে পিএসসি, এই বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন, আপনাদের উত্তর দিয়ে দিই। এই বিষয়ে আপনারা জানেন লাস্ট যে ডব্লিউবিএসসি অ্যান্টি কারাপশন ইউনিটির যে ডেপুটেশন ছিল, সেই ডেপুটেশনে সেক্রেটারি স্যার যেটা বলেছিলেন যে উনি জানুয়ারি মাসে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ভ্যাকান্সি কত রয়েছে সেটা ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আমরা আশা করতে পারি যে এই মাসের মধ্যে কিন্তু ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের কত ভ্যাকান্সি রয়েছে 2023 ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে, সেটা কিন্তু পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে। এবার মিসলেনিয়াস আরেকটা প্রশ্ন খুব বেশি পরিমাণে হয়েছে, আরও কয়েকটা প্রশ্ন আছে, সেগুলো আমি অ্যাড্রেস করে দেবো। প্রথমত মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, এই বিষয় নিয়ে। তো চলুন আমরা একটু এক্সাম ক্যালেন্ডারের ওখানটায় যাই। এক্সাম ক্যালেন্ডারে একটা জিনিস নিয়ে আপনাদের একটা প্রশ্ন রয়েছে, এই যে বিভিন্ন জায়গায় ডব্লিউবিএসসি রিক্রুটমেন্ট টেস্ট লেখা, যেমন এই ইয়ের টু বি পাবলিশড ডব্লিউবিএসসি রিক্রুটমেন্ট টেস্ট, এটা কি? এটা বহুজন জিজ্ঞাসা করেছেন। দেখুন, এই বিষয়ে আমার যতদূর মনে হচ্ছে আমি সেটাই আপনাদের তো জানাবো। এই বিষয়ে যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে যে পিএসসি কিছু ডেটকে বুক করে রেখেছে, অর্থাৎ এই ডেটে এক্সাম নেওয়ার জন্য কয়েকটা ডেট তারা বুক করে রেখেছে। এবং এটা কেন করা হয়েছে, বা নোটিফিকেশনের জন্যে বা এর জন্য, এগুলো কি না, এখনই তো সমস্ত যা নোটিফিকেশান এসছে সবগুলো তো এখনই পাবলিশ হয়ে যায়নি, বা যা এক্সাম হবে সবগুলোই যে অলরেডি পাবলিশ হয়ে গেছে এমন নয়। ভবিষ্যতে যদি কোনো নোটিফিকেশান আসে তার জন্য কিন্তু কিছু ডেট মনে হচ্ছে পিএসসি বুক করে রেখেছে ক্যালেন্ডারে, সেইগুলোর ওখানে কিন্তু লেখাই ডব্লিউবিএসসি রিক্রুটমেন্ট টেস্ট, এইগুলো কিন্তু লেখা। আপনারা এটা বহুজন প্রশ্ন করেছেন, আমি কমেন্টেও রিপ্লাই করে দিয়েছিলাম এবং আপনাদের আমি এখানকেও জানিয়ে দিলাম। এবার মিসলেনিয়াস ক্লার্কশিপের রেজাল্টের ব্যাপারে অনেকজন জিজ্ঞাসা করছেন। আমরা আগে ক্যালেন্ডারটাই চলে যাই। আমরা মিসলেনিয়াস ক্লার্কশিপটা খুঁজে নিই। হ্যাঁ, এই যে পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশন দেখতে পাচ্ছেন 56 নম্বরে রয়েছে। পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023, 11/2023 আপনাদের অ্যাডভার্টাইজ নাম্বার। এর এক্সাম মেন এক্সামের ডেট কবে ঘোষণা করা হয়েছে? মেন এক্সামের ডেট ঘোষণা করা হয়েছে কিন্তু 18ই মে, 18/5/2025, 18ই মে কিন্তু এর মেন এক্সামের ডেট ঘোষণা করা হয়েছে। এবার আপনাদের প্রশ্ন, তাহলে মেনের এক্সাম ডেট তো দিয়ে দিল, রেজাল্ট কবে আসবে? দেখুন, আমরা পিএসসির বিভিন্ন এক্সামের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করে দেখেছি, প্রায় 2 মাসের আগে, মানে মেন পরীক্ষার প্রায় 2 মাস আগে সাধারণত রেজাল্ট পাবলিশ করা হয়ে থাকে। কিন্তু সেই সময়টা কখনো কমে 1.5 মাস বা তারও একটু কমে গেছে, 35 দিন 34 দিনে চলে গেছে, সেটা ডব্লিউবিসিএস 2023 মেন্সের ক্ষেত্রে হয়েছিল। তো আমরা এইটুকু আশা করতে পারি, যদি ওবিসি কেস মিটে যায় নেক্সট কয়েকটা একটা দুটো হেয়ারিংয়ে বা নেক্সট হেয়ারিংয়ে, তাহলে এই ক্যালেন্ডারটা ফলো হতে পারে। এবং এই ক্যালেন্ডারটা যদি ফলো হয় তাহলে 18ই মে আমাদের মেন এক্সাম অনুষ্ঠিত হচ্ছে মিসলেনিয়াসের। তার ফলে তার অন্তত 1.5 মাসের আগে, 2 থেকে 1.5 মাস আগে কিন্তু এই মিসলেনিয়াসের প্রিলিমসের রেজাল্টটা কিন্তু পাবলিশ করে দেওয়া উচিত। এবং সেটা হলে যদি 18ই মেতে মেন এক্সাম হয়,
তাহলে ঠিক তার 2 মাস আগে অর্থাৎ মের আগে এপ্রিল, এপ্রিলের আগে মার্চ। তো মার্চে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে মার্চের শেষের দিকটায় বা মার্চের মিডিলের দিকটায় বা মার্চ মাসেই আপনাদের হয়তো এই মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশন মিসলেনিয়াস 2023-এর কিন্তু প্রিলিমসের রেজাল্টটা চলে আসবে। ঠিক তেমনিভাবে ক্লার্কশিপের ক্ষেত্রেও যদি আমরা বলি, আমাদের ক্লার্কশিপটা একটু খুঁজে নিই, তারপরে আপনাদের সামনে ক্লার্কশিপ নিয়ে কথা বলছি। এই যে ক্লার্কশিপটা দেখুন, ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 2 2023, যেটা অ্যাডভাইস নাম্বার ছিল 13/2023, যেটারও কিন্তু মেন এক্সামের ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে 15/6/2025, অর্থাৎ 15ই জুন। 15ই জুন কিন্তু ক্লার্কশিপ পার্ট 2 বা ক্লার্কশিপ মেন এক্সামের ডেট পিএসসি ঘোষণা করেছে, টেন্টেটিভ ডেট। এটার ক্ষেত্রেও সেই একই ব্যাপার, ডেট থেকে 2 মাস আগে এর মেন রেজাল্টটা চলে আসা উচিত, এবং যদি জুনের 15 তারিখে এক্সাম ডেট থাকে মেন এক্সামের, তাহলে তার ঠিক 2 মাস আগে এপ্রিল, আমাদের মে, তার আগের মাস হচ্ছে এপ্রিল। তো আশা করা যায় এপ্রিল মাসে ক্লার্কশিপের কিন্তু প্রিলিমসের রেজাল্টটাও চলে আসবে। যদি এই 15ই জুন মেন এক্সাম অনুষ্ঠিত হয়, তাহলে তার ডেট থেকে 2 মাস আগে অর্থাৎ এপ্রিল মাসে আমরা আশা করতে পারি যে ক্লার্কশিপ প্রিলিমসেরও কিন্তু রেজাল্টটা চলে আসবে। আশা করছি যে প্রশ্নগুলো আপনারা বেশিরভাগ জন করছেন সেগুলোর একটা উত্তর দিতে পারলাম। ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। আর প্রথমে যেটা বললাম, এলডিএ এক্সাম নিয়ে অনেকের যা যা বক্তব্য রয়েছে আপনারা কমেন্টে জানান। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু কি হয়েছে সেটা আমিও বুঝতে পারবো এবং বাকি সবাই বুঝতে পারবে, এবং সেই অনুযায়ী যদি কোনো কিছু করার থাকে সেটা নিয়েও আলোচনার জায়গা থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।